নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের মোবাইলের এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস শিখিয়ে দেবো, যে সেটিংসগুলো আপনারা শিখে নিলে আপনাদের মোবাইলে যদি ডেটা অন থাকে বা মোবাইলে নেট থাকা সত্ত্বেও যদি আপনার মোবাইলে নেট না চলে, তাহলে সেই সমস্যাটা আপনারা কিভাবে সমাধান করবেন। ধরুন আপনার মোবাইলে নেট রয়েছে, ডেটা রয়েছে, এমবি রয়েছে, কিন্তু আপনার মোবাইল চলছে না, ইউটিউবে চালাতে পারছেন না, ফেসবুকে চালাতে পারছেন না, নেট সার্ফিং করতে পারছেন না, আর ওয়াইফাই দিয়ে কিন্তু চালাতে পারছেন, কিন্তু মোবাইল ডেটা দিয়ে অর্থাৎ সিমের ডেটা দিয়ে কিন্তু আপনারা নেট চালাতে পারছেন না। এই সমস্যাটা কি করে দূর করবেন আপনাদের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। মোবাইলের এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো করে নেওয়ার জন্য আপনাদের মোবাইলে যে সেটিংস অপশান আছে, সেই সেটিংস অপশানটি আপনারা ওপেন করে নেবেন। আমি আমার মোবাইলের সেটিংস অপশানটি ওপেন করে নিলাম। তারপর এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে। আমার এটা রেডমির মোবাইল বন্ধুরা, তাই এরকম কিন্তু পেজ দেখাচ্ছে। আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে, তাহলে আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারবো। এখানে একটা আপনারা অপশান দেখতে পারবেন, কানেকশান অ্যান্ড শেয়ারিং। এই কানেকশান অ্যান্ড শেয়ারিংয়ে আপনারা ক্লিক করে দেবেন। এই দেখুন কানেকশান অ্যান্ড শেয়ারিং, এই কানেকশান অ্যান্ড শেয়ারিংয়ে আমি ক্লিক করে দিলাম। তারপর এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে। তারপর এখানে একটা অপশান আপনারা দেখতে পারবেন, দেখুন ডেটা ইউসেজের নিচে রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ। ঠিক আছে, এইখানে আপনারা ক্লিক করে দেবেন বা টাচ করে দেবেন। আপনারা যদি এই অপশানটা খুঁজে না পান, তারপর আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন রিসেট বলে লিখলে কিন্তু এই অপশানটা আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এই দেখুন এই রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। আমি এই অপশানে ক্লিক করে দিলাম। তারপর এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে। তারপর দেখুন এখানে কি নিচে দেখুন আপনার যে সিমটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। আমার ভোডাফোন সিম যেহেতু, সেই জন্য আমি ভোডাফোনটা সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের যদি বিএসএনএল হয় বিএসএনএল সিলেক্ট করে নেবেন, আপনাদের যদি ভোডাফোন হয় ভোডাফোন সিলেক্ট করে নেবেন, আর এয়ারটেল থাকলে এয়ারটেল সিলেক্ট করে নেবেন। যেটা খুশি সেটা, যে সিমটা আছে আপনাদের মোবাইলে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমি ভোডাফোন সিলেক্ট করলাম। নিচে একটা অপশান দেখতে পারবেন রিসেট সেটিং, এই রিসেট সেটিংয়ে আপনারা ক্লিক করে দেবেন। আমি রিসেট সেটিংয়ে ক্লিক করে দিলাম। তারপর এবার আপনাদের যে মোবাইলে পিনটা দেওয়া আছে সেটা দিয়ে দেবেন। ঠিক আছে, আমার মোবাইলের পিনটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, আমার মোবাইলের পিন নাম্বারটা দিয়ে নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দেবেন, তাহলেই কিন্তু আপনাদের নেটওয়ার্কটা কিন্তু রিসেট হয়ে যাবে। তারপর আপনারা চেক করতে পারবেন যে আপনাদের মোবাইল ডেটা চালু হয়েছে কি হয়নি, এইটা আপনারা চেক করে নিতে পারবেন। এই সেটিংটা চেক করে নেওয়ার পরে আপনারা যদি না হয়, আপনাদের মোবাইল নেটওয়ার্ক যদি না চালু হয়, সিমটা যদি মোবাইল ডেটা চালু না হয়, তাহলে আরেকটা সেটিং আপনারা করে নেবেন। ব্যাক করে আপনারা আবার চলে আসবেন। আরেকটা অপশান আপনারা দেখতে পারবেন, সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে, সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর এইখানে আপনার যে সিমটা আছে সিমটার উপরে ক্লিক করে দেবেন। আপনাদের যদি ভোডাফোন সিম থাকে ভোডাফোনে ক্লিক করে দেবেন, আর যদি বিএসএনএল থাকে বিএসএনএল ক্লিক করে দেবেন, এয়ারটেল থাকলে এয়ারটেলে ক্লিক করে দেবেন। আমার যেহেতু ভোডাফোন আছে ভোডাফোনে আমি ক্লিক করে দিচ্ছি। তারপর এরকম একটা অপশান আপনাদের সামনে চলে আসবে। তারপর দেখবেন মোবাইল নেটওয়ার্কে আপনারা নিচে দেখবেন একটা অপশান দেখতে পারবেন, অ্যাক্সেস পয়েন্ট নেম। এই অ্যাক্সেস পয়েন্ট নেমে আপনারা ক্লিক করে দেবেন। তারপর দেখবেন এইখানে আপনাদের যে সিমটা আছে সেই সিমের মোবাইল কানেক্ট আছে কি নেই। আমি ভোডাফোন মোবাইল কানেক্ট আছে, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। তারপর এটা আবার চেক করে নেবো এখানে টাচ করে। ঠিক আছে, এখানে সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা যে নিচে একটা অপশান দেখতে পারবেন রিসেট, সেই রিসেট অপশানে ক্লিক করে দেবেন। দেখুন নিচে একটা রিসেট অপশান দেখতে পাচ্ছেন, এই রিসেট বাটনে আপনারা ক্লিক করে দেবেন, তাহলেই কিন্তু রিসেট হয়ে যাবে। ঠিক আছে, এই দুটো সেটিং করে নিলে বন্ধুরা, এই দুটো সেটিং যদি আপনারা করে নেন, তাহলে আশা করছি আপনাদের মোবাইলের যে নেটওয়ার্কটা আছে, মোবাইলের সিমের যে ডেটা আছে, সেটা আশা করছি চালু হয়ে যাবে এই দুটো সেটিং করে নেওয়ার পরে। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসছে। যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন ভিডিওটিকে।